নমস্কার সবাইকে। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজতি অন্তে কলেবরম তম তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাবম ভাবিতা। অর্থাৎ ভগবান এখানে বলছেন, হে কন্তেয় ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, যে কোনো ব্যক্তি যে ভাবকে স্মরণ করে দেহত্যাগ করেন, তম তমেবৈতি কন্তেয় সেই ভাবই তাকে প্রাপ্ত হয়, সদা তদ্ভাবম ভাবিতা। কারণ সে সর্বদা যে ভাবে ভাবিত হয় সেই ভাবে যদি সে মৃত্যুকালেও দেহত্যাগ করেন, সেই ভাবই তাকে প্রাপ্ত হবে। তো এই শ্লোকটা যদি আমরা আরেকটু ভালোভাবে সরলভাবে বোঝার চেষ্টা করি, এখানে ভগবান বলছেন কোনো ব্যক্তি সর্বদা যেইভাবে ভাবিত হবেন, মৃত্যুকাল পর্যন্ত যদি সে সেই ভাব ধরে রেখে দেহত্যাগ করতে পারেন, সেই ভাবই তাকে প্রাপ্ত হবে। তো আমরা যদি সর্বদা সেই অবিনাশী নিত্য পরম তত্ত্বকে সর্বদা ভাবি এবং আলটিমেট গোল হিসেবে যদি সেই পরম তত্ত্বকে জানার ইচ্ছায় আমরা ভাবিত হই এবং ওই তত্ত্বকে পাওয়া যদি আমাদের শেষ কথা হয়, তবে আমরাও নিশ্চিতই সেই তত্ত্বকেই প্রাপ্ত হব যদি সর্বদা সেই ভাবকে ধরে রাখতে পারি এবং মৃত্যুকাল পর্যন্ত সেই ভাবকে ধরে রাখি এবং সেই মৃত্যু পর্যন্ত সেই ভাবকে ধরে রেখে দেহ ত্যাগ করতে পারি, তবেই সেই ভাবকে আমরা প্রাপ্ত হব। চারটিখানি কথা না, এই শ্লোকের মধ্যে আমরা যদি এই শ্লোকটা বুঝতে পারি তবেই গীতার সার্থকতা সম্পন্ন হবে আমি মনে করি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।